আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম ২০২৬ অনার্স প্রথম বর্ষ ফিজিক্স 1 স্থিতিস্থাপকতা অধ্যায় হচ্ছে ৬। তো আমরা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা অনেক বোর্ড কোশ্চেনে এসেছে। কিন্তু এই অধ্যায় থেকে আমাদের একটা মাস্ট বি অবশ্যই একটা প্রশ্ন থাকবেই। সো এই অধ্যায়টা আমাদের স্কিপ করা বা এই অধ্যায় রিলেটেড যদি একটা বিগত সালে পড়ে থাকেও, কিন্তু সেই আলোকে কি একটা ম্যাথ আসতে পারে। তো আমরা এই অধ্যায়টা স্কিপ করব না। এই অধ্যায়টা অনেক সহজ একটা অধ্যায়। কয়েকটা প্রতিবেদন আছে। মনে হয় ৩ টা কি ৪ টা প্রতিবেদন আছে। তার ভিতরে আমি অলরেডি ২ টা দেখা হয়ে গেছে প্রতিবেদন। না ২ টা না ৩ টা দেখা হয়ে গেছে। তো আপনারা এই প্রতিবেদনগুলো দেখে আমরা মানে সূত্রের প্রতিবেদনগুলো দেখে, মানে সূত্রের প্রতিবেদনও পড়ে। এই সূত্রের প্রতিবেদনগুলো দেখে এর আলোকে আমরা কি করব? ম্যাথ করব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো এখানে যে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আছে যে কোনো বিকৃত বস্তুর একক আয়তনে কৃত কাজের রাশিমালা বের করো। এভাবে আপনাকে প্রশ্ন দিতে পারে। তাহলে কৃত কাজের রাশিমালা বের করো। আবার বলতে পারে যে দেখাও যে একক আয়তনে সঞ্চিত শক্তি, স্থিতি শক্তি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এভাবে তোমাকে দিতে পারে। আবার বলতে পারে যে হাফ ইনটু, মানে এটার পরিবর্তে এভাবেও লেখা থাকতে পারে যে প্রমাণ করো যে হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আবার এভাবে দিতে পারে যে লম্বা তারের দৈর্ঘ্য বিকৃতি দরুন কৃত কাজের রাশিমালা প্রতিপাদন করো। আসল কথা হচ্ছে যে সব শেষের দিকে থাকবে বা প্রথমের দিকে থাকবে যে কৃত কাজের রাশিমালা প্রতিপাদন করো। এই জিনিসটা যদি না দেয় তাহলে দিতে পারে আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। মানে এই প্রশ্নটা একই, সেম প্রশ্ন, সেম উত্তর, কিন্তু আপনাকে ঘুরিয়ে পাঠিয়ে দিবে। আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহ, আমি এই জিনিসটা পারতাম আর এদিকে ঘুরিয়ে দিয়েছে, আমি এই জিনিসটা বুঝতে পারি না। সো আগে প্রশ্নটা আমাদেরকে সেই ভালোভাবে বুঝতে হবে। তারপরে দিতে পারে কি আয়তনের কৃতকাজের রাশিমালা বের করো, এইভাবেও দিতে পারে। তো আসলে আমাদের প্রশ্নটা আগে বেশি ভালোভাবে ধারণা থাকতে হবে, তাহলে কি আমরা উত্তরগুলো খুব সহজেই করতে পারবো। তো চলো প্রশ্নটা শুরু করার আগে আমরা হচ্ছে একটা কিছু জিনিসগুলো মনে রাখতে হবে। তো সেই জিনিসগুলো দেখি যে আমাদেরকে হচ্ছে কি কি জিনিসের দরকার। আমরা জানি যে কৃতকাজের রাশিমালা বলতে, কৃতকাজ বলতে কি বুঝি আমরা? কৃতকাজের একটা হচ্ছে সূত্র, আমরা সময় লিখতে পারি ডাব্লু সমান সমান কি, ডাব্লু সমান সমান এফ ডি এল। আচ্ছা এল কেন হলো ভাইয়া? আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে। এফ টি এক্স, ডাব্লু সমান সমান এফ এক্স, আমরা তো এতদিন সূত্র পড়লাম যে ডাব্লু সমান সমান লেখা যায় যে এফ এক্স, মানে এগুলো আমরা শিখেছি আগে। বা এফ ডি এক্সও লেখা যায়, কিন্তু এটা হচ্ছে আপনার দূরত্বর ক্ষেত্রে। দূরত্বর ক্ষেত্রে যখন হবে কৃত কাজ, তখন ডাব্লু সমান এফ ডি এক্স। কিন্তু এটা আমরা হচ্ছে আয়তন বিকৃতি, মানে আয়তনটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে না কমেছে না বেড়েছে, সেই জন্য কি হবে ডাব্লু সমান এফ ডি এল। তাহলে কৃতকাজের রাশিমালা সমান হচ্ছে ডাব্লু সমান কি এফ টি এল। কিন্তু এই জিনিসটাই হচ্ছে আমাদের সম্পূর্ণটা একটা ক্যালকুলেশন করে আমাদেরকে ওইভাবে দেখাতে হবে। তো এই জিনিসটা শুরু করার আগে আমরা জানি একটা জিনিস যে দৈর্ঘ্য পীড়ন একটা সূত্র আছে। দৈর্ঘ্য দৈর্ঘ্য পীড়ন সমান সমান কি লিখতে পারি? দৈর্ঘ্য পীড়ন সমান 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 এফ বাই এ। একটা হচ্ছে প্রযুক্ত বল আর এটা কি, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো এফটা হচ্ছে বল, ক্ষেত্রফল আমরা জানি এ সমান সমান কি, কোনো কিছু ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার, না পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমরা কি পাই আর স্কয়ার লিখতে পারি কিনা? হুম, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি লেখা যায়? পাই আর স্কয়ার। আচ্ছা দৈর্ঘ্য বিকৃতি সমান লিখা যায়, এটা দৈর্ঘ্য পীড়ন সমান লিখেছি, এবার দৈর্ঘ্য বিকৃতি লিখবো। দৈর্ঘ্য বিকৃতি বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি সমান সমান কি লেখা যায়? দৈর্ঘ্য বিকৃতি সমান সমান পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এই কয়টা জিনিস একদম ঠোঁটস্থ মুখস্থ যাই বলেন, কণ্ঠস্থ যাই বলেন না কেন, এই অঙ্কটা করার জন্য এই কয়টা জিনিস আমাদেরকে হচ্ছে লাগবে। ঠিক আছে? তো কৃতকাজ ডাব্লু সমান সমান কত, এফ ডি এক্স, এটা লাগবে। দৈর্ঘ্য পীড়ন সমান সমান কি এফ বাই এ। ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখতে পারি, এ জায়গায় লিখতে পারি ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আবার কি দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এল বাই এল। ঠিক আছে? এটা পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। তো আমরা হচ্ছে বাংলা কথাগুলো লিখতেও পারি যে ধরি, একদম সহজভাবে লিখে দিচ্ছি আমি, চাইলে দেখে লিখতে পারেন যে ধরি ধরি আদি দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এল। এই ব্যাসার্ধ হচ্ছে আর। যেহেতু একটা তার যদি চিন্তা করো, আর প্রযুক্ত বল মানে এইটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, যদি একটা তারের উপর আমরা বল প্রয়োগ করি, ধরো যে এটা একটা তার আমরা যদি ধরি, এই যে এটা একটা আমরা হচ্ছে তার যদি চিন্তা করি, তাহলে এই তারটার কি কি আছে? তারটা হচ্ছে যদি এখানে আমরা একটা এফ বল প্রয়োগ করি, এটা হচ্ছে আগে একটা কি ছিল, এর হচ্ছে আগে একটা কি আদি দৈর্ঘ্য ছিল, এটার ব্যাসার্ধ আছে না আর আছে,
তারপরে এটাতে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য একটা ছোট হাতের এল পাবো। ঠিক আছে? হ্যাঁ, ছোট হাতের এল পাবো। তারপর হচ্ছে যে আর কি পাওয়া যায় এখানে? উম আর হচ্ছে যে এফ প্রযুক্ত বল হচ্ছে এল, হ্যাঁ, বড় হাতের এল, এফ, হ্যাঁ, একটা ক্ষেত্রফল পাওয়া যাবে, পাওয়া যাবে। এই যে তারের যে ক্ষেত্রফল সেটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে। এই যে কয়টা জিনিস? ৪ টা জিনিস পাওয়া যাবে একটা তারে থেকে। ঠিক আছে? এই ৪ টা জিনিস আমাদেরকে কি কষ্ট করে হলেও মনে রাখতে হবে, হ্যাঁ? ঠিক আছে? তাহলে এই যে এখানে আমি লিখতেছি যে আদি দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল সমান হচ্ছে এ। তারপরে আর লিখতে পারি হচ্ছে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল প্রযুক্ত বল সমান হচ্ছে এফ। এগুলো আমরা কি লিখতে পারি? প্রযুক্ত বল সমান কি? এফ। তাহলে যদি এখন লিখবো যে এল, ছোট হাতের এল, আদি দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য, পরিব পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য। যদি বাংলা লেখা ভুল হয় তো অবশ্যই মাফ করে দিন। পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে এল। আর কৃতকাজ, তাহলে সম্পাদিত কৃতকাজ। আমরা আরেকটা জিনিস মনে রাখতে বলেছিলাম যে কৃতকাজ। তাহলে সম্পাদিত 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 কৃতকাজ ডাব্লু সমান এফ ডি এল। মানে এর ক্ষেত্রে এফ ডি এল কেন বুঝতে পেরেছো? সম্পাদিত কৃতকাজ। তাহলে এখন হচ্ছে আমাদেরকে লাগবে যে দৈর্ঘ্য বিকৃতি। এখন দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, আগে পীড়ন লিখবো। দৈর্ঘ্য পীড়ন সমান কথা কি লেখা যায়? এফ বাই এ। এর পরিবর্তে কি লেখা যায়? যে এর পরিবর্তে আমরা লিখতে পারি এফ ডিভাইডেড বাই, এর পরিবর্তে কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। ঠিক আছে? মানে আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করবো তাহলে অনেক সহজ হবে। এই জন্য আমরা হচ্ছে এর পরিবর্তে কি আমরা ক্ষেত্রফলটাই লিখে দিয়েছি। তাহলে দৈর্ঘ্য পীড়ন। এবার দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি সমান লেখা যায় কত? এল পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। হ্যাঁ, এই যে এই প্রতিপাদনগুলো দিয়ে অনেক ম্যাথ করতে হবে কিন্তু আগেই বলে দিচ্ছি। সো এইগুলো একদম মনে করেন মুখস্থ করা লাগবে, আপনি যাই করেন না কেন। এখন যে আমরা ইয়ং এর গুণাঙ্ক একটা সূত্র জানি। ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং ইয়ং এর গুণা ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান লেখা যায় কি? ওয়াই সমান লেখা যায় হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আমরা বাংলা কথা লিখবো না, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ওয়াই সমান লেখা যায় কত? এটা সূত্র, ওয়াই ইয়ং এর গুণাঙ্কের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এইটা কি প্রথমে হচ্ছে, তাহলে দৈর্ঘ্য পীড়ন, তাহলে কি লিখবো? এফ ডিভাইডেড বাই হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি কত? এল বাই এল। দেখো এটা কিন্তু একবারে চারতলা ভগ্নাংশের মতো হয়ে গেছে। ১ ২ ৩ ৪ চারতলা ভগ্নাংশ হয়েছে। সো এটা কি হবে? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কি হবে? তাহলে এফ ডিভাইডেড বাই কত? পাই আর স্কোয়ার ইনটু এইটা কি উল্টে যাবে না? উপরে এল আসবে ডিভাইডেড বাই নিচে কত? এল আসবে। ঠিক আছে? এবার হচ্ছে কি এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের পাবো ওয়াই বা ওয়াই ইকুয়াল টু কত পাবো? এফ এল ডিভাইডেড বাই কত? পাই আর স্কোয়ার এল। হ্যাঁ, পাই আর স্কোয়ার এল এইটা পাইছি। তাহলে এইটা পাইছি, কিন্তু আমাদের কি এইটা দরকার? ওয়াই দরকার আছে? ওয়াই দরকার নাই। কি দরকার আছে এখানে? এফ লাগবে, এই যে এফ, এই এফটা লাগবে। তাহলে এফ যদি পাই তাহলে আমরা কি ডাব্লিউ সমান কৃতকাজ দিয়ে একটা সূত্র ফেলে অঙ্ক করতে পারবো। তাহলে এফ দরকার, তাহলে এফ কিভাবে নির্ণয় করবো? এখান থেকে যদি বা লিখি আবার, তাহলে এইটা যদি দেখো, এইটা কিন্তু এর সাথে পুরোটাই গুণ। দেখো এই যে ভাগ আছে, এই পাশে আসলে কি হয়? গুণ হয়। তাহলে এটা যদি গুণ হয় তাহলে এই সম্পূর্ণটা কি এখানে চলে এলো, এবং আমাদের এফ দরকার, তাহলে এলটা কি নিচে ভাগ আকারে হয়ে যাবে, তাই না? দেখো এইটা সম্পূর্ণটা এটার সাথে গুণ, এবং যে এই যে এলটা আছে এফ
এই যে এফ এল, তাহলে এলটা কি ভাগ হয়ে যাবে এর সাথে, তাহলে এফ ইকুয়াল টু লিখা যায়, একবারে লিখবো তাহলে ওয়াই পাই আর স্কোয়ার এল ডিভাইডেড বাই কত, এল। বুঝতে পেরেছো? আশা করি এটুকু ক্লিয়ার। তো কিভাবে হলো, এটা এটার সাথে গুণ আছে তাই সম্পূর্ণটা এখানে পাঠিয়ে দিলাম, এই যে এফ রাখলাম, এলটাকে কি ভাগ করে দিলাম, এটা গুণ ছিল এ পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে যাবে ডিরেক্ট একদম। ঠিক আছে, তো এবার চলো এখন আমরা জানি যে এল দৈর্ঘ্য বৃদ্ধিতে সম্পাদিত কাজ, তাহলে এই যে এল দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইলো, সেই এবার লিখবো যে এখানে লিখে দিই, তাহলে এল দৈর্ঘ্য বৃদ্ধিতে এল দৈর্ঘ্য বৃদ্ধিতে সম্পাদিত কাজ সম্পাদিত হবে। তাহলে এই যে আমরা এল পরিমাণ যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হইলো এই জায়গায়, মানে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে আমরা কি একটা এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলাম, এই যে এটা কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা কি করব আমরা সম্পাদিত কাজটা দেখব। এই যে সম্পাদিত কাজ সমান কি ছিল, ডাব্লিউ সমান এফ ডিএল, ডাব্লিউ সমান কি ছিল, এফ ডিএল। তাহলে সম্পাদিত কাজ আমরা ছিল ডাব্লিউ সমান ছিল কি এফ ডিএল সম্পাদিত কাজ। এখন এখানে বা তাহলে এফ ডিএল উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করব, ডাব্লিউ সমান এফ, আচ্ছা এফটা কত ছিল, এফ ছিল এটা, আচ্ছা দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি, উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করেছি, এখানে এফ ভয় পাওয়ার কিছু নাই, এফ এর জায়গায় লিখতে পারি কি, এই যে এটা লিখতে পারি ওয়াই পাই আর স্কোয়ার এল ডিভাইডেড বাই কি এল লিখতে পারি। হ্যাঁ, এখন কি ছিল, এখানে কি ছিল, ডিএল ছিল, ডিএল দিয়ে দিলাম। এটাকে আমরা কি করব, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব, এই জিনিসটাকে আমরা উভয় পক্ষকে কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে বা লেখা যায়, যদি এই যে ডাব্লু উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করছি, তো এই যে দেখো এখানে কি আছে, ধ্রুবক আছে, এই যে এইটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে কি আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এখানে ধ্রুবক হচ্ছে, আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশন করার জন্য এখানে আমাদেরকে একটা জিনিস রাখবে, যে ডি এক্স ডিএক্স সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান। এই সূত্রটা কি তোমাদের মনে আছে? এই সূত্রটা যদি মনে না থাকে তো সুন্দর করে মনে করে নাও, কারণ আমরা হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসবো, এই ফরম্যাটে নিয়ে আসতে পারলে আমাদের অঙ্কটা মিলিয়ে যাবে। এখানে কি আছে, এখানে ডিএক্স আছে না এল আছে, বলো আমাদের এখানে কি আছে, এল আছে, আমাদের এখানে কি এল আছে, তো এর আগে দিকে যদি আমরা একটা এল নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। দেখো এখানে এক্স ডিএক্স ছিল, সেই জন্য আমরা ইন্টিগ্রেশন করতে পেরেছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান। কিন্তু এখানে একটু খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের হচ্ছে এর আগে এলটা আছে কিন্তু এটার উপরের সাথে গুণ আকারে আছে, তো আমরা হচ্ছে ধ্রুবকটিকে কি সামনে, ওয়াই আর এল কি ধ্রুবক না, ওয়াই এল আর এ ওয়াই এল আর এ কি ছিল, পাই আর স্কোয়ার ছিল, তো সো আমরা হচ্ছে ধ্রুবকগুলোকে সামনে নিয়ে নিতে পারি, তাহলে ওয়াই পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল, এটা ধ্রুবককে সামনে নিয়ে আসলাম এবং এল ডি এল। আচ্ছা দাঁড়াও আমরা একবার ইন্টিগ্রেশন করব না, নাহলে বুঝতে সমস্যা হবে, আবার ইন্টিগ্রেশন আমি একবারই করতে চাচ্ছিলাম। তাহলে বা লেখা যায় ডাব্লু, এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে এদিককার ইন্টিগ্রেশনটা উঠে যাবে এবং সরি এই জায়গায় ইন্টিগ্রেশনটা হবে, যেহেতু ধ্রুবকটাকে আমরা কি সামনে নিয়ে চলে আসছি, তো এটাকে ইন্টিগ্রেশন করব। এখানে ইন্টিগ্রেশন করার সময় কি লিখলাম এই যে দেখো এক্স এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত, এন প্লাস ওয়ান। যদি আমরা এখানে এল দিই, এল সমান লেখা যায় যে এল ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এল এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এখানে হবে এন প্লাস ওয়ান। তো এই যে দেখো এই যে পাওয়ারে যা আছে সেটাই হচ্ছে এন এর মান, এখানে পাওয়ার এল কত, এখানে ওয়ান আছে তাহলে ওয়ান হবে। আচ্ছা তাহলে আবার এখানে দেখো যে এটার সাথে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল যদি করি তাহলে প্রথমে কি আসবে হচ্ছে, আমাদের একটা প্রথমে কাঙ্ক্ষিত এল পাবো, এর উপর পাওয়ার কিছু নাই মানে কত, ওয়ান আছে,
এর উপর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে কি হবে 1, n এর মান কত 1 পেলাম, তাহলে n এর মান কত, এটাই হচ্ছে n এর মান, এর উপর পাওয়ার যা কিছু থাকবে সেটাই হচ্ছে n এর মান, 1 প্লাস হচ্ছে 1 সূত্রের 1, তাহলে n প্লাস 1 ছিল ইকুয়াল টু, দেখো এই 1 আর এই 1 যদি যোগ করো তাহলে n এর মান কত 1 যোগ হচ্ছে 1, ঠিক আছে, তাহলে এটার মান কত দাঁড়াচ্ছে, তাহলে 2, সরি এটা লিখে নিই সেহেতু এটা আমরা পিছনে লিখে দিচ্ছি, লিখতে ভুলে গেছি, y পাই আর স্কয়ার ডিভাইডেড বাই l, ঠিক আছে, তাহলে বা ডাব্লু, এটা আমি সামনে লিখবো, মানে আমাদের সাজিয়ে রাখার জন্য ধ্রুবক সবসময় সামনে লিখতে হয়, তো লিখতে ভুলে গেছিলাম, সো গুণের এখানে যা লেখা কথা বা পিছনে লেখা কথা একই কথা, ডিভাইড বাই হচ্ছে এল ইন্টু এখানে দেখো যে এল এর পাওয়ার হচ্ছে স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত 1 প্লাস 1 সমান সমান কত 2, তাহলে এটা পেলাম, তাহলে এই জায়গায় যে এটা পেয়েছি পাই আর স্কয়ার, এটা আয়তন না, আচ্ছা দাঁড়াও, আয়তন সমান আমরা জানি একটা সূত্র যে পাই আর স্কয়ার এল আয়তন, তাহলে আয়তন সমান সমান কি পাই আর স্কয়ার এল, তাহলে এটা হচ্ছে একটা সূত্র যে আয়তন সমান সমান আমরা কি লিখতে পারি পাই আর স্কয়ার এল, তাহলে এখন যদি আমরা এখানে এলটা নিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে ওই জায়গায় লিখতে পারবো, তাহলে উভয় পক্ষ, তাহলে ওয়াই পাই আর স্কয়ার এল ডিভাইডেড বাই হচ্ছে এল স্কয়ার, উভয় পক্ষকে আমরা কি এল বাই এল দ্বারা কি গুণ করেছি, এই যে আমরা ওইখানে কি করেছি এল বাই এল দ্বারা গুণ করেছি, এখানে কিন্তু আগে একটা এল ছিল, তাহলে এই এল দেখো একটা এল কেটে গেলে আগের একটা কি এল থাকছে, দেখো এখানে সেম, তা আমরা উভয় পক্ষকে কি এই যে আয়তন ভি নিয়ে আসার জন্য কি করেছি, ভি নিয়ে আসার জন্য আমরা কি উভয় পক্ষকে এল দ্বারা গুণ করেছি, পাই আর স্কয়ার এল সমান সমান লেখা যায় হচ্ছে ভি ইন্টু হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা থেকে গেল, তো এবার দেখো যে এখান থেকে ডাব্লু সমান লেখা যায় যে এখানে ওয়াই ভি এল স্কয়ার ইন্টু এল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হচ্ছে ভি আয়তন, যেহেতু এখানে লিখে দিই ভি সমান লেখা যায় পাই আর স্কয়ার হচ্ছে এল, এটা আয়তনের সূত্র, তাহলে আয়তন সমান সমান কি পাই আর স্কয়ার এল, তো এই যে এটা হচ্ছে কি আয়তন, তাহলে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কৃতকাজ, মানে দৈর্ঘ্য বৃদ্ধিতে সম্পাদিত কৃতকাজ, এই যে দেখো দৈর্ঘ্য বৃদ্ধিতে সম্পাদিত কৃতকাজ কি পেলাম ডাব্লু সমান এটা পেয়েছি, এখন আমরা জানি একটা সূত্র যে কৃতকাজের রাশিমালা, আমরা জানি কৃতকাজের যদি রাশিমালা হয় তাহলে হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে ভি, তাহলে লেখা যায় যে একক আয়তনে সঞ্চিত স্থিতি বা লেখা যায় যে আচ্ছা, তাহলে সম্পাদিত কৃতকাজ, এখন মোট কৃতকাজটা বের করব, তাহলে সম্পাদিত কৃত কাজ হবে ডাব্লু সমান ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কত ভি, সম্পাদিত কৃতকাজ, বা এখানে লেখা যায় যে কৃতকাজের রাশিমালাও যদি লিখো তাও হবে, সম্পাদিত মোট কৃতকাজ দেবা তাহলে বেশি ভালো লাগবে, সম্পাদিত মোট কৃতকাজ এখানে হবে ডাব্লুর মান কত, ডাব্লু সমান হচ্ছে ওয়াই ভি ডিভাইডেড বাই হচ্ছে এল স্কয়ার ইন্টু হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই ভি, এই ভি ছিল এই ভি রেখে দিয়েছি, একটু একটু এটা সমানটা এখানে হতো দাঁড়াও, তাহলে ডাব্লু ডিভাইডেড বাই ভি ইকুয়াল হচ্ছে ওয়াই ভি ডিভাইডেড বাই হচ্ছে এল স্কয়ার ইন্টু এল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 ডিভাইডেড বাই হচ্ছে কত ভি, ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, যদি এটাকে ক্যালকুলেশন করা যায় তাহলে এখানে লিখতে পারি আমরা ওয়াই, এটা কিন্তু গুণ আকার আছে, এই যে এখানে এ ভি কেটে যাচ্ছে, আচ্ছা দাঁড়াও
আমরা লিখছি আবার, তাহলে ওয়াই ভি এল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে দেখো চারতলা ভগ্নাংশ আকারে আছে, ইন্টু হচ্ছে কত 1/v। এই যে দেখো এ ভি কেটে যাচ্ছে, হ্যাঁ। তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে যে এটা কত 1 ছিল, তাহলে থাকতেছে যে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এল স্কোয়ার ওয়াই এল ডিভাইডেড বাই হচ্ছে এল স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই হচ্ছে 2। এই যে দেখো এখন আমরা হচ্ছে যে একটা জিনিস মুখস্থ, আচ্ছা এই যে দৈর্ঘ্য পীড়ন সমান সমান কি লেখা যায়, দৈর্ঘ্য পীড়ন হচ্ছে সূত্র ছিল ওয়াই এল ডিভাইডেড বাই হচ্ছে এল, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এল সমান সমান হচ্ছে এল। তাহলে দৈর্ঘ্য পীড়ন সমান সমান হচ্ছে ওয়াই এল ডিভাইডেড বাই হচ্ছে এল, এবং দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো এটা কিভাবে আসলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে যদি অতএব লেখা যায় ডাব্লু ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু, এই যে দেখো এর উপর কিছু নয় মানে 1 আছে, তাহলে হাফটা সামনে নিয়ে চলে আসবো, হাফ এটাকে আমরা সুন্দর করে গুছাবো জাস্ট। তাহলে ওয়াই এল ডিভাইডেড বাই হচ্ছে এল ইন্টু এল ডিভাইডেড বাই হচ্ছে এল। দেখো এটাকে যদি গুণ দিই সম্পূর্ণটাই আগের লাইনেই আছে, ঠিক আছে। দেখো যে হাফটাকে সামনে নিয়ে এসেছি, তারপর ওয়াই এল ডিভাইডেড বাই হচ্ছে এল লিখেছি, এবং এখানে দুইটা এল ছিল, একটা এল কি এর নিচে দিয়ে দিয়েছি, এবং এল ডিভাইডেড বাই হচ্ছে এল মানে নিচে এর সাথে গুণ দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে কি হচ্ছে আমাদের হচ্ছে ইয়া ও ডাব্লিউ ইকুয়াল টু সমান, ইস যেহেতু ভিটা তো এ ছিল ভি বসিয়ে দিয়েছি, তাহলে সম্পাদিত কৃত কাজ এখানে লিখতে হতো, অতএব হচ্ছে সম্পাদিত কৃত কাজ ইকুয়াল টু হাফ এটা, হ্যাঁ। তো এটা কিভাবে হলো আমরা জানি, ওয়াই সমান সমান কি, এটা কিভাবে হলো আমরা দেখাচ্ছি। এই যে দেখো আমরা জানি ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু লেখা যায় যে পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এখন পীড়ন সমান কি লেখা যায়, পীড়ন সমান সমান বিকৃতি সমান সমান লেখা যায় হচ্ছে যে আমরা জানি যে ওয়াই সমান সমান ই লেখা যায় যে হচ্ছে ওয়াই সমান সমান লিখে যায় যে পীড়ন ইন্টু বিকৃতি, তাহলে পীড়ন সমান সমান এটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে পীড়ন সমান সমান লিখা যায় ওয়াই ইন্টু বিকৃতি ওয়াই ইন্টু বিকৃতি। তাহলে ওয়াই বিকৃতি কি ছিল, ওয়াই লিখলাম, দেখো এই যে ওয়াই লিখেছি, বিকৃতি কোনটা, দেখো বিকৃতি সমান এই যে এল বাই ওয়াই এল বাই এল হ্যাঁ। তাহলে বিকৃতি সমান সমান হচ্ছে এল বাই এল, এই যে এটা বিকৃতি, এটা হচ্ছে পীড়ন, যেহেতু এটা আমাদের পীড়ন, এটা যেহেতু বিকৃতি ধরছি, তাহলে ওয়াই ইন্টু পীড়ন সমান লেখা যায় যে পীড়ন ইন্টু সমান হচ্ছে ওয়াই ইন্টু বিকৃতি, তাহলে ওয়াই ইন্টু হচ্ছে বিকৃতি এল বাই এল, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে ওয়াই দাঁড়াবে কত, ওয়াই হচ্ছে ওয়াই এল ডিভাইডেড বাই এল, তাহলে এটা বিকৃতি এটা কি পীড়ন। এই যে দেখো এটা কি বিকৃতি এটা পীড়ন, আর এটা কি হাফ, আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাই প্রুফ এখানে, প্রুফ PROVD। হ্যাঁ এই যে দেখো আমাদের প্রশ্নে দেখাতে বলেছে হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, যদি এটা আমার বিকৃতি হয় তাহলে এটা কি পীড়ন হয়ে যাবে, পীড়ন ইন্টু বিকৃতি, তাহলে এটাই কি অ্যান্সার। এইগুলো দিয়ে আমাদের অনেক অনেক ম্যাথ আসবে পরীক্ষায়, সো একবারে একটু কষ্ট করে হলো দেখবা ভিডিওটা এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো, একদম সহজ, একদম সহজ। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, দেখো কত বোর্ড কোশ্চেন এসছে বুঝতেই পারছো।